প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সালের কোয়েশ্চেনগুলো যে সলভ করছিলাম, ইংলিশ সেকেন্ড পেপারের আমরা আসলে প্রথম যে 1 নম্বর আইটেমটা রয়েছে এটা নিয়ে কাজ করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালের যে কোয়েশ্চেনটা ছিল, এই 1 নম্বর আইটেমটা, এটা আমরা সলভ করছি। তো এটার কথা তোমরা জানো যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, কখনো দেখা যায় যে 8টা অপশন দেয়া থাকে বা 9টা অপশন দেয়া থাকে। তো যদি আসলে এখানে 10টা শূন্যস্থান থাকে, যদি অপশন কম থাকে, তাহলে কোনো একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করতে হয়, যেটা এখানে বলে দেওয়া থাকে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তোমাকে মে মানে কি সম্ভাবনা, তোমাকে একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করা লাগতে পারে। তো সাধারণত 10টা অপশন থাকলে আসলে এটা প্রয়োজন হয় না। আর এখানে আরেকটা কথা বলা থাকে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। তো কিছু কিছু ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা লাগতে পারে, যেমন ধরো অ্যাওয়ার আছে, হয়তো বা অ্যাওয়ারনেস বসাতে হতে পারে, স্ট্রিক্ট আছে, স্ট্রিক্টলি বসাতে হতে পারে, সেটা বাক্যের মিনিং অনুসারে। তো আমরা দেখি, আমরা আগে অপশনগুলো যেগুলো আছে সেগুলোর মিনিংগুলো তোমাদের একটু বলে দিই। ড্যাঞ্জার মানে বিপদ, রিসেন্টলি মানে সাম্প্রতিক, ভিকটিম মানে যে আক্রান্ত হয়, অকাস্ট মানে হচ্ছে অভিযুক্ত, ফল্ট মানে যেটা ত্রুটিপূর্ণ, দ্যাট মানে হতো যে, আর হচ্ছে বাই মানে দ্বারা, দা তো একটা আর্টিকেল, অ্যাওয়ার মানে সচেতন হওয়া, আর স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। তো এখন আমরা যদি এটা করতে যাই, তাহলে আমরা পুরো প্যাসেজটার আসলে আগে ভাবটা বুঝে নিতে হবে। অনেকে আমরা দেখো যে প্যাসেজের ভাব না বুঝেই অ্যান্সার করার চেষ্টা করি, তো এটা কিন্তু আসলে ঠিক হবে না। তো আমরা এখন এটা শুরু করি। জি, ওকে। এটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলা হয়েছে। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার ফেনোমিনন ইন আওয়ার কান্ট্রি। তো এটা মানে হচ্ছে যে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটা নিয়মিত একটা কি দুর্ঘটনা একটা হয়ে দাঁড়িয়েছে। তো এটা সিম্পলি দেখো, এখানে কোনটা হবে, রিসেন্টলি। রিসেন্টলি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে এই যে হ্যাভ আছে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বিকাম, বিকাম। তো রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম। তো আমরা ক নাম্বারটায় দেবো হচ্ছে রিসেন্টলি, RECENTLY। তো আমরা শেষে পুরো প্যাসেজটা একবার পড়িয়ে দেবো। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, অফ দ্য অ্যাক্সিডেন্টস মানে এই দুর্ঘটনার ফলে, মেনি পার্সনস ফল ভিকটিম মানে আক্রান্ত, ফল মানে পতিত হওয়া, ফল ভিকটিম টু আনটাইমলি ডেথ মানে হচ্ছে অসময়ের মৃত্যু, অসময়ের মৃত্যুতে পরিণত হয়। সো এখানে হবে যেটা, সেটা হচ্ছে ভিকটিম, VICTIM। ওকে, তাহলে কি দাঁড়ালো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস মানে অ্যাক্সিডেন্টের কারণে, মেনি পার্সনস ফল ভিকটিম টু আনটাইমলি ডেথ। ইট ইজ রিপোর্টেড, এটা দ্যাট হবে যে, হ্যাঁ, এটা রিপোর্ট করা হয় যে, তাহলে সি নাম্বারে আমরা দ্যাট বসাই। ইট ইজ রিপোর্টেড দ্যাট মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস অকার, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে, ফর ড্যাশ ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। তো ফর আমরা এখানে কি দিতে পারি, ফর দ্য ভায়োলেশন, অফের আগে ম্যাক্সিমাম দেখা যায় যে দা আর্টিকেলটাই বসে। সো ডি নাম্বারে আমরা দিচ্ছি হচ্ছে দা। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, যে ইট ইজ রিপোর্টেড দ্যাট, হ্যাঁ, এটা দেখা যায় যে বা রিপোর্ট করা হয় যে, মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস বেশিরভাগ দুর্ঘটনা অকার ঘটে, ফর দ্য ভায়োলেশন মানে হচ্ছে অবজ্ঞা করা, হ্যাঁ, অফ ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলো মেনে না চলার যে বিষয়টা। ড্যাশ আনস্কিলড ড্রাইভার্স। তো এইখানে যেটা আমরা দেব যে, এখানে কিন্তু কমা আছে দেখো, তাহলে বাই আনস্কিলড ড্রাইভার্স, ই নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে বাই, মানে যাদের দক্ষতা নাই, আনস্কিলড, সেই অদক্ষ যে ড্রাইভাররা আছে, তাদের যে হচ্ছে ট্রাফিক রুল যে ভায়োলেশন করার বিষয়, এটার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে। তাহলে বাই আনস্কিল ড্রাইভার্স অ্যান্ড আনকনসিয়াস মানে হচ্ছে অসচেতন, পাসার্স বাই মানে পথিক, মেনি আনলাইসেন্সড মানে যে যানবাহনগুলোর হচ্ছে যে লাইসেন্স করা নেই, মেনি আনলাইসেন্সড অ্যান্ড
এখানে ফল্ট হবে না, ফল্টি, ফল্টি ভেহিকেলস মানে ত্রুটিপূর্ণ। ফল্ট মানে ত্রুটি, আর ফল্টি মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, FAULTY, ফল্টি। তো ফল্টি ভেহিকেলস, হ্যাঁ, অলসো ড্যাশ দ্য প্যাসেঞ্জার্স, অলসো, দেখো এখানে ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক, কিন্তু ডেঞ্জারের আগে আমরা যদি একটা ইএন বসাই এটা ভার্ব হয়ে যায়, অর্থাৎ বিপদে ফেলে। তাহলে এখানে এন্ডেঞ্জার ওয়ার্ডটা বসবে, এন্ডেঞ্জার। এই জিনিসগুলো কিন্তু সাফিক্স প্রিফিক্সেও দরকার হয়। এন্ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। তো আমরা আরেকবার একটু এই জায়গা থেকে পড়ি। It is reported that most of the accidents occur for the violation of traffic rules by unskilled drivers and unconscious passersby. Many unlicensed and faulty vehicles also endanger the passengers and the passersby. মানে যাত্রী এবং পথিকদেরকে বিপদে ফেলে। সো ইন অর্ডার টু সেভ আস, আমাদেরকে রক্ষা করতে, ফ্রম দ্য অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা থেকে, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু ক্রিয়েট, সৃষ্টি করতে। কি সৃষ্টি করতে? অ্যাওয়ার মানে কিন্তু সচেতন হওয়া, এটা ভার্ব। আর সচেতন যখন আমরা বলবো যে সচেতন হতে হওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে এখানে অ্যাওয়ারনেস হচ্ছে নাউন হয়ে যাবে। তাহলে এইচ নাম্বারটা আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, AWARENESS, এটা কিন্তু একটা নাউন, অ্যাওয়ারনেস। তাহলে এই অ্যাওয়ারনেস হতে আমাদেরকে সরকার হচ্ছে যে চেষ্টা করছে। অ্যাওয়ারনেস অ্যামং মানে হচ্ছে মধ্যে, অ্যামং দ্য পিপল মানুষের মধ্যে, অ্যান্ড হ্যাজ পাসড ড্যাশ লজ, এবং আইন পাস করেছে, এরকম একটা বিষয়। স্ট্রিক্ট লজ মানে কড়াকড়ি আইন। তো আই নম্বরে হবে স্ট্রিক্ট, STRICT। তো কড়াকড়ি আইন পাস করেছে। স্ট্রিক্ট লজ এগেইনস্ট দ্য, এগেইনস্ট মানে হচ্ছে বিপক্ষে, তো এগেইনস্ট দ্য অকাস্ট, এই অকাস্ট মানে হচ্ছে অভিযুক্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কড়াকড়ি আইন পাস করেছে। তাহলে এটা হবে অকাস্ট, ACCUSED। তো এই পুরো প্যাসেজটা আমরা আরেকবার তোমাদের পড়িয়ে দিই, তাহলে সুবিধা হবে। Road accidents have recently become a regular phenomenon in our country. As a result of the accidents, many persons fall victim to untimely death. It is reported that most of the accidents occur for the violation of traffic rules by unskilled drivers and unconscious passersby. Many unlicensed and faulty vehicles also endanger, bipode fele, the passengers and the passersby. So in order to save us from the accidents, the government is trying to create awareness, এর সাথে একটা নেস যুক্ত হবে, awareness among the people, and has passed, এবং পাস করেছে মানে আইন করেছে এরকম, হ্যাঁ, স্ট্রিক্ট লজ, এই যে স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, স্ট্রিক্ট লজ এগেইনস্ট দ্য অকাস্ট মানে অভিযুক্তদের বিরুদ্ধে হচ্ছে যে কঠোর আইন পাস করেছে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।